নমস্কার, সুপ্রভাত। আজ বৃহস্পতিবার। এই দিনে মায়ের কথা কিছু পাঠ করবার চেষ্টা করে থাকি। আজকে পড়ব পরম পূজনীয় স্বামী চেতনানন্দজি মহারাজের লেখা ধ্যানলোকে শ্রীমা সারদা দেবী থেকে শ্রী শ্রী মায়ের আলোকচিত্রের ইতিহাস। জননীং স্বারদাং দেবীং রামকৃষ্ণং জগতগুরুং পাদপদ্মে তয়া শ্রিত্বা প্রণমামি মুহুর্মুহুঃ। প্রথম আলোকচিত্রটি নেওয়া হয়েছে শ্রী শ্রী মায়ের কথা, পৃষ্ঠা ৯৯। সুরেন্দ্রনাথ সরকার। মা, তোমাকে ভক্তগণ সাক্ষাৎ কালী, আদ্যাশক্তি, ভগবতী এসব বলেন। তুমি স্বয়ং যদি সে কথা বলো তাহলে আর কোনোই সন্দেহ থাকে না। তোমার নিজের মুখেই শুনতে চাই ও কথা সত্য কিনা। মা: হ্যাঁ, সত্য। আমি মা, জগতের মা, সকলের মা। আমি সতেরো মা, অসতেরো মা। তোমাদের ভাবনা কি? তোমরা সর্বদা যেন তোমাদের পেছনে একজন রয়েছেন। এইটি নেওয়া হয়েছে শ্রী শ্রী মা সারদা স্বামী নিরাময়ানন্দজি মহারাজের লেখা, পৃষ্ঠা ৫৪, এবং শ্রী শ্রী মায়ের কথার পৃষ্ঠা ৩৫১ ও ৮৮ থেকে। পরের আলোকচিত্রের ইতিহাসটি শ্রী মা সারদা দেবী স্বামী গম্ভীরানন্দ, পৃষ্ঠা ৩০২ থেকে নেওয়া হয়েছে। ভগিনী নিবেদিতা শ্রী মাকে জার্মান সিলভারের একটি কৌটো দিয়েছিলেন। শ্রীমা উহাতে শ্রী শ্রী ঠাকুরের কেশ রাখিতেন। তিনি বলিতেন, পুজোর সময় কৌটাটি দেখলেই নিবেদিতাকে মনে পড়ে। নিবেদিতা বলেছিল, মা, আমরা আর জন্মে হিন্দু ছিলুম। ঠাকুরের কথা ও দেশে প্রচার হবে বলেই ও দেশে জন্ম নিয়েছি। পরের আলোকচিত্রটি দেখো, ঠাকুরের প্রায়ই সমাধি হতো। একদিন অনেকক্ষণ পরে সমাধি ভাঙলে বললেন, দেখো গা, আমি এক দেশে গেছলুম। সেখানকার লোক সব সাদা সাদা। আহা, তাদের কি ভক্তি! তখন কি বুঝতে পেরেছিলুম এই অলিবুলরা সব ভক্ত হবে? আমি তো ভেবে অবাক, সাদা সাদা মানুষ আবার কি। এইটি নেওয়া হয়েছে শ্রীমা সারদা দেবী, পৃষ্ঠা ৩০১ থেকে। পরবর্তী আলোকচিত্রের ইতিহাস। শ্রীমা: আচ্ছা, তোরা বল দেখি, কোন জিনিসটা ভগবানের কাছে প্রার্থনা করতে হয়? নলিনী দিদি বলিতেছেন, কেন পিসিমা? জ্ঞান, ভক্তি, মানুষ যাতে সংসারে সুখে থাকে, এই সব প্রার্থনা করতে হয়। মা বলিতেছেন, এক কথায় বলতে গেলে নির্বাসনা প্রার্থনা করতে হয়। কেননা বাসনাই সকল দুঃখের মূল, বারবার জন্ম মৃত্যুর কারণ আর মুক্তিপথের অন্তরায়। এই আলোকচিত্রটি নেওয়া হয়েছে শ্রী শ্রী মায়ের কথা, পৃষ্ঠা ২৭৭ থেকে। পরবর্তী আলোকচিত্রটি স্বামী অরূপানন্দ। তোমাকে এই দেখছি যেন সাধারণ স্ত্রীলোকের মতো বসে রুটি বেলছ। এসব কি মায়া নাকি? মা: মায়া বই কি। মায়া না হলে আমার এ দশা কেন? আমি বৈকুণ্ঠে নারায়ণের পাশে লক্ষ্মী হয়ে থাকতুম। শ্রী শ্রী মায়ের কথা, পৃষ্ঠা ১৭০। স্বামী অরূপানন্দ: আচ্ছা মা, মন্ত্র নেবার কি দরকার? মা: মন্ত্রের দ্বারা দেহশুদ্ধি হয়। ভগবানের মন্ত্র জপ করে মানুষ পবিত্র হয়। শ্রী শ্রী মায়ের কথা, পৃষ্ঠা ১৭২। স্বামী বিবেকানন্দ: মা, এইটুকু জানি, তোমার আশীর্বাদে আমার মতো তোমার অনেক নরেনের উদ্ভব হবে, শত শত বিবেকানন্দ উদ্ভূত হবে। কিন্তু সেই সঙ্গে আরও জানি, তোমার মতো মা জগতে এই একটি, আর দ্বিতীয় নেই। এইটি শতরূপে সারদার, পৃষ্ঠা ৪১। জয় মা, জয় মা, জয় জয় মা।